উপস্থিত সমস্ত বৈষ্ণবী ভক্তবৃন্দের চরণে প্রণাম নিবেদন করে আমরা আজকে ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের মুখ্য যোগের শ্লোক সংখ্যা 33 অধ্যয়ন করব। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে ধৃতি, সাত্ত্বিক ধৃতির কথা গুণ অনুসারে ভগবান তিনটি বুদ্ধির যে স্তর সে কথা আমরা পূর্ববর্তী তিনটি শ্লোকে অধ্যয়ন করেছি। সাত্ত্বিক বুদ্ধি, রাজস্বিক বুদ্ধি এবং তামসিক বুদ্ধির কথা আলোচনা করেছি। আজকে ভগবান বর্ণনা করছেন যে তিন রকমের ধৃতি রয়েছে। ধৃতি মানে কি? ধৃতি মানে হচ্ছে ধারণ করা। হ্যাঁ, ধৃতি মানে ধারণ। কোনো কিছু কাজ করতে করতে গেলে, কোনো কিছু চিন্তা করতে গেলে একটা ধারণ শক্তি, ধারণ ক্ষমতার দরকার। মানে তো সেই যে ধারণ করা, মানে যে বিষয় বা যে বিচারকে আমরা, যে ভাবনাকে অটল রেখে চলা হয় বা অটল রাখার যে শক্তি, সেটাকে বলা হচ্ছে ধৃতি। ঠিক আছে? তো এই শ্লোকে সাত্ত্বিক ধৃতির কথা বর্ণনা করা হচ্ছে। সকলে শ্লোকে দেখুন। ধৃত্যাজয়া ধারয়তে मन प्राणेन्द्रियान्द्रियक्रियाः योगिन्याभिचारिण्या धृति सा पार्थ सात्विकी। धृत्या जया धारयते मन प्राणेन्द्रियक्रियाः योगेनाव्यभिचारिण्या धृति सा पार्थ सात्विकी। अनुवाद। हे पार्थ, যে অব্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়ার সকলকে ধারণ করে, সেই ধৃতি সাত্ত্বিক। তাৎপর্য: যোগ হচ্ছে পরমাত্মাকে জানার একটি উপায়। ধৃতি বা দৃঢ় সংকল্পের সঙ্গে যিনি পরম আত্মাতে একাগ্র হয়েছেন এবং মন, প্রাণ, সমস্ত ইন্দ্রিয়গুলিকে পরমেশ্বরে একাগ্র করেছেন, তিনি ভক্তি যোগে কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত। এই ধরনের ধৃতি সপ্ত গুণাশ্রিত। এখানে অব্যভিচারিণ্য কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই শব্দটির দ্বারা সেই সমস্ত মানুষদের বলা কথা বলা হচ্ছে যারা কৃষ্ণ ভাবনাময় ভক্তি যোগে যুক্ত হয়েছেন। তারা আর অন্য কোনো কার্যকলাপের দ্বারা কখনোই পথভ্রষ্ট হন না। তো এখানে যে বর্ণনা করা হচ্ছে ধৃতি কথা, যে ধৃতি সম্বন্ধে আমরা আলোচনা করলাম। ধৃতি মানে কি? ধৃতি মানে হচ্ছে ধারণ শক্তি। ঠিক আছে? আমরা কোনো কিছু একটা কাজ করব, তো একটা বিষয় আমরা চিন্তা করি। তো বিষয়টা যে চিন্তা করছি, একটা ধারণ ক্ষমতা, শক্তির দরকার। অনেক সময় হয় এরকম, আমরা একটা বিষয় চিন্তা করছি, করতে করতে আর একটা বিষয় চলে আসলো, আবার আর একটা কিছু চলে আসলো। মানে আমার সেই অটল যে জিনিসটা আমি চিন্তা করছি, হ্যাঁ, একটা ধারণ করার অস্থিরতা হয়ে যাচ্ছে। তার মানে আমি একটা জিনিসের প্রতি ফোকাস, মনোনিবেশ করতে পারছি না। তো এখানে যেটা বলা হচ্ছে
যে লোকে বলছেন ধৃত্য জয়া ধারয়তে, ধারয়তে, ধারয়তে মানে ধারণ করে। ধৃত্য মানে ধৃতির দ্বারা ধারণ করা। কি ধারণ করে? মন প্রাণেন্দ্রিয় ক্রিয়া, মনের ক্রিয়া, প্রাণের ক্রিয়া কে ধারণ করে। ঠিক আছে। আচ্ছা, যোগেন, যোগেন অব্যভিচারিণ্যা, যোগেন মানে যোগের দ্বারা, যোগ মানে যুক্ত, যোগ মানে বলা হচ্ছে ধ্যান যোগ যেরকম, হ্যাঁ, ধ্যান যোগ, জ্ঞান যোগ, যোগ। আর প্রভুপাদ এখানে আলোচনা করেছেন ভক্তি যোগের কথা, যোগ। তো এখানে বলা হচ্ছে যোগেন অব্যভিচারিণ্যা। প্রভুপাদ তার তাৎপর্য তুলে ধরেছেন যে অব্যভিচারিণ্য কথাটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ, তাৎপর্য রয়েছে। অব্যভিচারিণী কাকে বলা হচ্ছে? বেভিচারী আর অবেভিচারী। বেভিচারী কথা কোথায় আসে? সাধারণত স্ত্রীদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে, যে বেভিচারী মানে বেভিচারী স্ত্রী বলে না, অবেভিচারী স্ত্রী মানে সতী স্ত্রী। যে স্ত্রী পর পুরুষের চিন্তাকে মনে আশ্রয় দেয় না, তাকে বলা হচ্ছে অবেভিচারী। না, মানে পর পুরুষের চিন্তা করে না। ভগবত গীতায় এই অবেভিচারী কথাটি আরো অন্য জায়গায় আমরা দেখতে পাই। ভগবান 13 অধ্যায়ে আমরা পড়েছি, 13 অধ্যায়ের 8 নম্বর শ্লোক থেকে 13 নম্বর শ্লোকে, সেখানে ভগবান 20টি জ্ঞানের কথা বর্ণনা করেছেন। সে 20টি জ্ঞানের কথা বর্ণনা করতে গিয়ে 16 নম্বর যে জ্ঞান, সেটা বলা হচ্ছে ভক্তির আবেবিচারিণী। সেখানে বলেছে ভক্তির আবেবিচারিণী। তো এখানে বলা হচ্ছে কি, যে অব্যভিচারিণ্যা যোগেন অব্যভিচারিণ্যা। অব্যভিচারী, অব্যভিচারী মানে, তাহলে বেবিচারী আমরা বুঝলাম, বেবিচারী মানে যেটা করা উচিত নয় সেটা করা। অব্যভিচারী মানে একদম নিশ্চিত বিষয়ের প্রতি, যেটা আমার করণীয়, যেটা আমার জন্য নির্ধারিত। তাৎপর্য শেষে শ্রীল প্রভুপাদ বলছেন এই শব্দটির দ্বারা সেই শব্দ, সেই সমস্ত মানুষদের কথা বলা হচ্ছে যারা কৃষ্ণ ভাবনাময় ভক্তি যোগে যুক্ত হয়েছেন। তারা আর অন্য কোনো কার্যকলাপের দ্বারা কখনোই পথভ্রষ্ট হয় না। অন্য কোনো কার্যকলাপ মানে ভগবত ভক্তি ব্যতি রেখে সে অন্য কোনো কিছু করে না। মনকে অন্যদিকে ধাবিত হতে দেয় না। তাকে বলা হচ্ছে অব্যভিচারী ভক্তি। তো এই ধৃতি দিয়ে মনের অস্থিরতাকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা। মন যে আমাদের আর রয়েছে, মন তো আমাদের বিভিন্ন রকমের চিন্তা করে, তাই না? চিন্তা করে। আপনাদের মন করে কিনা? আমার মন তো খুব করে। হ্যাঁ, একদম, মানে কোনো 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 বিষয়ের উপরে স্থির থাকে না। এখনই একটা চিন্তা করছে তো পরক্ষণে আর একটা চিন্তা, তারপরক্ষণে আর একটা, হাজারো চিন্তা, হাজারো তার, মানে এত ব্যস্ত। হ্যাঁ, এত ব্যস্ত। বলা হচ্ছে বান্দরের মতো। বান্দর কি করে? বান্দরকে সাধারণত এক জায়গায় চুপচাপ বসে থাকতে দেখা যায়। প্রপাত প্রপাত বলছে হাঁট 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 হাঁট। মানে এরকম ছুটতে থাকে, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, কিছু না কিছু করতে থাকে। তা আমাদের মন হচ্ছে এরকম। তো মন এখানে বলা হচ্ছে কি,
ধৃতি, এই ধৃতি দিয়ে মনের অস্থিরতাকে নিয়ন্ত্রণ করা যায়, তাকে সাত্ত্বিকী ধৃতি বলা হয়। আমাদের আচার্য গোবিন্দ দাস কবিরাজ উনি একটি গান লিখেছেন, ভজহুরে মন শ্রীনন্দের নন্দনা অভয় চরণার দুর্লভ মানব জনম শত সঙ্গে তরহে ভব সিন্ধু। তো গোবিন্দ দাস বলছেন, হে মন, তুমি অভয় চরণের শরণ গ্রহণ করো। অভয় চরণের শরণ গ্রহণ মানে, অভয় চরণের শরণ, অভয় চরণ কার? শ্রীনন্দের নন্দন, মানে ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করো। তা যদি তুমি করো, তাহলে কি হবে? তুমি অভয় পেয়ে যাবে, আর এই ভবসিন্ধু তুমি পার হতে পারবে। তরহ এ ভব সিন্ধুরে। তো সেটা কি? ভগবানের মানে শ্রীনন্দের নন্দনের আশ্রয়ে অভয় চরণের শরণ গ্রহণ করা মানে সেটা হচ্ছে অব্যভিচারী। এই অব্যভিচারী ভীতি বলা হচ্ছে, মানে প্রপাত বলছেন কৃষ্ণ ভাবনামৃত ভক্তি যুগে যুক্ত। কৃষ্ণের শরণ গ্রহণ করা মানে সেটা হচ্ছে ভক্ত, তাই না? তো সাত্ত্বিক ধৃতির দ্বারা ব্যক্তি তার মনের ক্রিয়া, এই সাত্ত্বিক ধৃতি যদি সে যদি ডেভেলপ করতে পারে, মানে বর্ধিত করতে পারে, তাহলে কি হবে? তার মনের ক্রিয়াকে শ্রীকৃষ্ণের সেবায় কেন্দ্রিত করতে পারে। মানে আমার যে জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি অনুশীলন করা, সে কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, চলাফেরার মাধ্যমে আমাকে সবসময় মনে রাখতে হবে যে আমি একজন কৃষ্ণ ভক্ত। তো কৃষ্ণ ভক্ত হিসেবে আমার একজন ভক্তের যা করণীয় সেটা যেন আমি সবসময় মনে রাখি। যদি মনে থাকে তাহলে আমি সে কাজ করতে পারবো, আর যদি সেটা মনেই না থাকে তাহলে তো আমি, তাহলে আর করবো কি? তো এই যে মনকে যে কিন্তু কেন্দ্রিত করা কোথায়? কৃষ্ণের সেবায়। আমি যা কিছু করছি কৃষ্ণের সাথে করতে হবে। এরকম যখন থাকবে, তো এটা কখন সম্ভব হবে? যদি আমার ধৃতি যদি সাত্ত্বিক থাকে। ধৃতি যদি সাত্ত্বিক না থাকে, তাহলে আমি মনকে একাগ্র করতে পারবো না, মন আমার এদিক ওদিক ছুটতে থাকে। আচ্ছা, পরের বাড়তি একটা শব্দ দিয়েছে মনের সঙ্গে, তারপরে আর একটা শব্দ আছে কি? প্রাণেন্দ্রিয়। প্রাণেন কি? মন প্রাণ, প্রাণেন্দ্রিয় ক্রিয়া। একটা মনের ক্রিয়া আর একটা প্রাণের। প্রাণ মানে হচ্ছে কি? প্রাণ মানে হচ্ছে জীবন ধারণ করা। হ্যাঁ, প্রাণেন্দ্রিয়, প্রাণেন্দ্রিয় মানে আমি জীবন যে ধারণ করে আছি। উদাহরণ দেওয়া হচ্ছে যেরকম ভরত মহারাজ, এখন রামচন্দ্র ভগবানের রামনবমী আসছে, পরশুদিন নাম আসছে, কত তারিখ আসছে? 5 তারিখ, কালকে। কালকেই তো রামনবমী, রামচন্দ্র ভগবানের আবির্ভাব। তো এই রামচন্দ্র ভগবানের যখন 14 বছরের জন্য বনবাসে তিনি চলে গেলেন, তখন ভরত যখন সে ঘরে আসলো, মানে রাজপ্রাসাদে এসে শুনছে যে রামচন্দ্র আমার বড় ভাই, সে 14 বছরের জন্য বনবাসে চলে গেছে। তো 14 বছরের যখন জন্য বনবাসে চলে গেছে, সে শুনে এটাকে মানে কথাটা তার তো
রামচন্দ্র ভগবান যখন চলে যাচ্ছেন বনবাসে, ভরত এসে তাকে অনেক অনুনয় বিনয় করলেন ভগবানকে, যে আপনি ফিরে চলুন। তো রামচন্দ্র ভগবান তাকে ভারতকে অনেক কিছু বুঝালেন। হ্যাঁ, বোঝানোর পরে পাঠিয়ে দিলেন। তা ভগবান রামচন্দ্র তার যে পাদুকা, সেটা দিয়ে পাঠিয়ে দিচ্ছে। তো রাম, ভারত যখন ফিরে গেল, ফিরে গিয়ে যদিও তিনি রাজপ্রাসাদে রাজকার্য পরিচালনা করার জন্য রামচন্দ্র ভগবান পাঠালেন, যে আমার অবর্তমানে তিনি রাজকার্য পরিচালনা। তো ভারত গিয়ে বলা হচ্ছে এরকম ভাবে জীবনযাপন করছিলেন যে রামচন্দ্র ভগবান বনে যেভাবে জীবনযাপন করছেন বনে থেকে, আর ভারত এই রাজপ্রাসাদে থেকে তিনি সেই রকমই জীবনযাপন করছেন। পরনে তার বলকল গাছের ছাল, ভূমিতে শয্যা, আহার একদম just শুধুমাত্র জীবন ধারণ করে রাখার জন্য। তার এটাই অপেক্ষা অপেক্ষা ছিল যে কখন রামচন্দ্র ভগবান ফিরে আসবে, 14 বছর কখন শেষ হবে, বাস সেই জন্য আমি প্রাণ ধারণ করে আছি, না হলে তো প্রাণ ধারণ করে থাকা যায়। এই যে জীবন ধারণ করে থাকা একটা উদ্দেশ্য নিয়ে আমরা জীবন ধারণ করে আছি। আমরা তো আমাদের আনন্দ ইন্দ্রিয় তৃপ্তির জন্য যখন আমরা বদ্ধ অবস্থায় আছি, তখন আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে খাওয়া দাও, ফুর্তি করো। কিন্তু যারা নিষ্ঠাবান জীব, তারা জীবন ধারণ করে আছে। এই জীবন, এই শরীরতে যতদিন আছে ততদিন পর্যন্ত আমি কি করব, শরীরটাকে ধারণ করার জন্য যতটুকু খাওয়ার দরকার, পড়ার দরকার, ততটুকু দেব। কিন্তু আমার জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে কি করে আমি আমার এই জীবনের শেষে ভগবানের ধামে ফিরে যেতে পারবো। এর জন্য সাধু সেবা, ভাগবত গীতা অধ্যয়ন শ্রবণ, ভগবানের নাম জপ, প্রচার কার্য ইত্যাদি যত রকমের যা কিছু রয়েছে, উদ্দেশ্য হচ্ছে আমাকে ভগবানের কাছে ফিরে আসা। সাধু গুরু বৈষ্ণবের সাথে উদ্দেশ্য যখন ঠিক থাকবে, এটা হচ্ছে সাত্বিক ধৃতি। হ্যাঁ, আমাদের আহ, ভাগবতমে ষষ্ঠ স্কন্ধে একটা শ্লোক রয়েছে, যেরকম ষষ্ঠ স্কন্ধের 11 অধ্যায়ের 26 নম্বর শ্লোক। সেখানে বৃত্রাসুর প্রার্থনা করতেন, অজাত অজাত পক্ষ নিগমাতরং খগা। তিনি প্রার্থনা করে বলছেন, হে ভগবান, ঠিক যেরকম অজাত পক্ষ, অজাত পক্ষ মানে হচ্ছে পাখা গজায়নি, এরকম খগা মানে পাখি, পাখির শাবক যেরকম তার নিরে মানে তার বাসায় সেই ডানা এখনো পাখা গজায়নি, সেই রকম অবস্থায় সে কি করে থাকে, অপেক্ষা করে থাকে কখন মা আসবে, এসে মুখে খাওয়ার দিবে। আর যখন মা এসে কত আনন্দ তার, যতক্ষণ পর্যন্ত মা না আসে ততক্ষণ সে একই চিন্তা, মা কখন আসবে, মা কখন আসবে, মা কখন আসবে, মা কখন আসবে, এটাই চিন্তা করে, তাই না? আর একটা উদাহরণ দিয়েছেন যে একটা বাছুর, বৎসরতা মাতর মানে একটা বাছুর দড়ি দিয়ে আমরা বেঁধে রাখি, তাই না? আর মা চলে গেছে গাইকে নিয়ে, তো মাঠে চড়াতে।
সেই বাছুর যে বাধা আছে সে সব সময় চিন্তা করে, একটাই ধ্যান তার, মা কখন আসবে আমি দুধ খেতে পাবো। সে ছোট বাচ্চা, তার জীবন ধারণের উদ্দেশ্য কি? মা মানে সবসময় শুধু চিন্তা করছে মা কখন আসবে আমি দুধ খাবো, মা কখন আসবে আমি দুধ খাবো। আরেকটি উদাহরণ দিয়েছে যে প্রিয়াম প্রিয়ৈব দূষিতম, মানে প্রিয়া প্রিয়, যেরকম একজন স্ত্রী তার স্বামী দূর দেশে গিয়েছে, সে অপেক্ষা করে থাকে কখন সেই স্বামী ঘরে আসবে, আমি তার সেবা করব, তাকে সুখ দেব, তাকে আনন্দ দেব, কখন আমি সে সব সময় সে চিন্তা করতে থাকে। সে ঘরের কাজকর্ম যা কিছু করুক না কেন তার মনের মধ্যে একটাই চিন্তা যে কখন ফিরে আসবে, তার সেবা করবে। তো বৃত্রাসুর এই উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন, হে ভগবান, আমিও আপনার অপেক্ষায় আছি, কখন আমি আপনার সেবা করার সুযোগ পাবো, আপনার যত্ন লাভ করতে পারবো, আপনার কাছে পেয়ে যাবো। তো একদম ভক্তের এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আমাদের, যে ধৃতি, সাত্বিক ধৃতি মানে হচ্ছে কি, সেটা হবে অবেবিচারী, অন্য কিছু চিন্তা না করে ভগবানের চিন্তা করা, এর মাধ্যমে প্রাণেন্দ্রিয় ক্রিয়া। আমাদের এখানে অনুবাদের প্রপাত বলছেন, অব্যভিচারী অব্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয় ক্রিয়া সকলকে ধারণ করে, সেই ধৃতি সাধন। যদি আমরা এটা করি তাহলে আমাদের ধৃতি হবে সাত্ত্বিক। বুঝে গেল? আজকের এই শ্লোকে সাত্ত্বিক ধৃতির কথা বলা হলো, যে আমার যে ধৃতি সাত্ত্বিক, তখন যদি অব্যভিচার ভগবানের সেবায় মনকে প্রাণকে ইন্দ্রিয়কে যুক্ত করি। আর সেটাই আমাদের জীবনের লক্ষ্য, ফোকাস, চিন্তন, ইচ্ছা, ভাবনা যা কিছু সেটাই হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কারো